আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক খবর বাংলার সংবাদে। সাথে আছি আমি শারাফা বিনতে শরীফ নাবা। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাবনায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা না পেয়ে বিষধর সাপে কামড়ানো এক শিশুর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন উপলক্ষে পাবনা ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে কোরআনখানি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট বাদ মাগরিব বিএনপি নেতা মতিউর রহমান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোসাব্বির হোসেন সঞ্জু। এ সময় পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ খান মন্টু, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ডাক্তার আব্দুস সালাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সহ সম্পাদক সাব্বির হোসেন তুহিন, পৌর যুব দলের যুগ্ম সম্পাদক শেখ শাহিন, যুবদল নেতা কামাল বিশ্বাস, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ ইলু, জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মিটিংয়ে ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। গতকাল পাবনা মিডনাইট মুন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু ও যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন উপস্থিত ছিলেন। সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরুর সভাপতিত্বে ও সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম এর সঞ্চালনায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন এবং তারা প্রাণখোলাভাবে আলোচনা করেন। সভায় সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম কর্তৃক একতরফাভাবে ভুলবাড়িয়া ইউনিয়ন কমিটি গঠন ও ঘোষণা করার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা শেষে দলের গঠনতন্ত্র পরিপন্থী পদ্ধতিতে গঠিত ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। উল্লেখ্য, সাথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম তার আওয়ামী লীগ দলীয় আত্মীয় স্বজন ও নিজস্ব লোকজন দিয়ে একতরফাভাবে ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি করেন এবং উপজেলা বিএনপির আহ্বায়কের স্বাক্ষর ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করেন। এই কমিটি ঘোষণার পর ভুলবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। অবশেষে সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মিটিং এই কমিটি বাতিল ঘোষণা করা হয়। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা না পেয়ে বিষধর সাপে কামড়ানো এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। জানা গেছে, পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নাধীন কুড়িপাড়া গ্রামের ভ্যান চালক হাফিজুরের ছেলে ইয়াসিন গতকাল বিকেলে নিজ বিদ্যালয়ে মাঠে খেলতে গেলে হঠাৎ তার পায়ে বিষধর সাপ কামড় দেয়। খবর পেয়ে ইয়াসিনের পরিবার তাকে স্কুল ফিল্ড থেকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। টাকা না পাওয়ায় সেখানকার চিকিৎসক তার চিকিৎসা দেয়া থেকে বিরত থাকে বলে শিশু সন্তানের পরিবারের অভিযোগ। আসসালামু আলাইকুম। পাবনা সদরে আমার ছেলেকে সাপে কাটেছিল, ভর্তি করেছিলাম। ডাক্তার আমাকে 5টা মিনিট সময় দেন। আমি বলেছি ভ্যাকসিনটা দেন, আমি 5টা মিনিট পর আপনার বিকাশে আমি টাকাটা মারিয়ে দিতেছি। 5 মিনিট আগে আমি 3 মিনিটের টাকাটা জোগাড় করেছি, তাও আমার ডাক্তার ভ্যাকসিন দেয় নাই। এই ভ্যাকসিন কিনে আমার ছালটা মারা গেছে। ছেলেকে আমার এক বড় ভাই হাসপাতালে ভর্তি করছে, আমি সামনে আজ রাত পাই নেই। আমি বলছি যে তাকে যে আপনি ভ্যাকসিনটা দিয়ে দেন, আমি 5টা মিনিটের ভিতরে আপনার কাছে চলে আসতেছি, আমি এসে আপনার টাকাটা দিতেছি। তারা বলছে এক হাতে টাকা এক হাতে ওষুধ। মহিলা ওই দাদি কাঁদেছে, মা কাঁদেছে, এক মহিলা কয়েছে
যে আমি 5,000 টাকা দিতেছি, আপনারা ভ্যাকসিন দেন। ওর বাপ টাকা নিয়ে আসতেছে দিদিনি, কিন্তু সে দেয় নাই। তারা দেয় নাই, কয়েছে যে 14,000 টাকা আগে লগত দেওয়া লাগবে, তারপরে। ইয়াসিনের ভ্যান চালক পিতা অভিযোগ করে বলেন, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিষ নিরাময় ভ্যাকসিনের জন্য তার কাছে টাকা চায়। ইয়াসিনের ভ্যান চালক পিতা তাৎক্ষণিকভাবে টাকা না দিতে পারায় কোনো রকম চিকিৎসা না দিয়ে শিশু ছেলেটিকে ফেলে রাখা হয়। আপনার মারা যাচ্ছে রোগী, আপনি ইন্টারনেট দিচ্ছেন, এখন মারা যাচ্ছে, এখন রোগীর ইচ্ছা দিচ্ছেন, আপনার রোগীর ইচ্ছা দিচ্ছেন। সদর হাসপাতালে, জয়পুরহাট সদর হাসপাতালে নার্স বিভাগে আসছি, আমার রোগী মারা যাচ্ছে, এতগুলা জনগণ রাত খানা খাই দেখতেছে, আমার রোগী মারা যাচ্ছে, উনি করছে ইন্টারনেট বলে আগে করবে, তারপরে রোগী ইঞ্জেকশন দিবে। কোথায় আসলাম? চিকিৎসা ব্যবস্থা কি? চিকিৎসা ব্যবস্থা? আমি তো পাগল হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম। এদিকে হতদরিদ্র ভ্যান চালক পিতার টাকা জোগাড় করতে দেরি এবং ভ্যাকসিন দিতে বিলম্ব হওয়ায় শিশু ইয়াসিনের মৃত্যু হয়। এই ধরনের রোগীদের সাহায্যের জন্য হাসপাতালে সমাজসেবা বিভাগ নামে একটি বিভাগ থাকলেও শিশুটিকে বাঁচানোর জন্য সেখানকার কোনো সহযোগিতাও নেয়ার প্রয়োজন বোধ করেনি ডাক্তার। শেষ করছি আজকের মতো। আগামী দিনের সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।